আমার সাইবার ক্যাফেতে এরকম অনেক ব্যক্তি এসেছিল যাদের অন্নপূর্ণার টাকা ঢোকেনি, মানে অ্যাপ্রুভ হয়নি। ঠিক আছে, তাদেরটা আমি ক্লেম করে দিয়েছি এবং 3-4 দিনের মধ্যে তাদের অ্যাপ্রুভও হয়ে গিয়েছে। ঠিক আছে, তো কী পদ্ধতিতে করলে আপনারটাও অ্যাপ্রুভ হয়ে যাবে সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো, স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর আপনাদের মধ্যে কেউ যদি সাইবার ক্যাফে খুলতে চান বা ইচ্ছুক হয়, কিন্তু বুঝতে পারছেন না যে কীভাবে একটা সাইবার ক্যাফে স্টার্ট করবে, কীভাবে ম্যানেজ করতে হবে সব কিছু, তাহলে পরে আমি একটা কোর্স বানিয়েছি অ্যাজ এ সাইবার ক্যাফে ওনার। আপনি চাইলে পারচেস করতে পারেন, 500 রুপিস কোর্সটার প্রাইস। কিন্তু আপনি যদি প্রথম 200 জনের মধ্যে হয়ে থাকেন তাহলে পরে আপনার এই কোর্সটার প্রাইস পড়বে মাত্র 200 টাকা, মানে 199 টাকা। আর বর্তমান যে সময়টা রয়েছে না, বর্তমান সময়টা একটা সাইবার ক্যাফে স্টার্ট করার জন্য সবচেয়ে বেস্ট সময়। কারণ এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে অনলাইনে কত কাজ। ঠিক আছে, এটা একদম পিকে চলছে এই ব্যবসাটা। বাকি সব বিজনেস কিন্তু ডাউন চলছে, একটু আপনি বাজারে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন বাকি সব বিজনেস ডাউন চলছে, শুধু একমাত্র সাইবার ক্যাফের বিজনেসটাই পিকে চলছে। তো আপনারা যদি শুরু করতে চান, এটা বেস্ট টাইম স্টার্ট করার জন্য। কদিন পরে আবার যুবসাথীও চালু হবে, সেটারও অনলাইনে কাজ স্টার্ট হবে। তো আপনারা এখন স্টার্ট করলে পরবর্তীকালে খুব বেনিফিট পাবেন। আর যারা অলরেডি কোর্সটা পারচেস করে নিয়েছে তাদের জন্য আমি বলতে চাই যে আমি এই সপ্তাহে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার পিছনে কারণ যে আমি বাবার জন্য আর কি হাসপাতালে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, নার্সিংহোমে। আর এত দৌড়াদৌড়ি, এত টাকা পয়সা খরচা করার পরেও, এত চেষ্টার পরেও বাবাকে বাঁচাতে পারিনি। আর এই সব কারণেই ভিডিও আসছিল না, দিতে পারিনি ভিডিওগুলো। আশা করি আপনারা বুঝবেন। তো চলুন দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ প্রসেসটা, কীভাবে আপনি ক্লেম করবেন। দেখুন, এখানে তো অনেক দিন আগে থেকেই চলে এসেছিলো এই সিটিজেন অপশানটা আবার। তো এবার আপনাকে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এটা তো আপনারা জানেন সবাই, তাও একবার দেখিয়ে দিচ্ছি যারা জানে না তাদের জন্য। ঠিক আছে, ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। এক্ষেত্রে আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি। আর এক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, আপনার যে ফোন নাম্বারটা আছে। ঠিক আছে, এবার ওটিপি চলে যাবে সেই ফোন নাম্বারে, এই ওটিপিটা এখানে বসিয়ে নেবেন। এবার দেখুন, এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে আছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে আছে। ঠিক আছে, তো যদি আপনারটা অ্যাপ্রুভ থাকে না, না হয়ে আপনাকে এখানে শো করে ফার্দার ভেরিফিকেশান। ঠিক আছে, তো তাহলে আপনি কি করবেন? ঠিক আছে, এরকম অনেক কেউ আছে, একজন কাস্টমার এসেছিলো আজকেই, তারটা ফার্দার ভেরিফিকেশান আছে। তার ক্ষেত্রে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি আপনাকে। এই যে এখানে অবজেকশন অ্যান্ড ক্লেমে ক্লিক করতে হবে, করার পরে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার এখানে সবার নাম চলে আসবে, যে কজন আছে ফ্যামিলি মেম্বার, তার মধ্যে থেকে এই চিহ্নটা যেটাতে আসবে তিনি হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, এবং তারটাই আপনি করতে পারবেন যা করবেন। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে নেবেন, এই যে টিক বক্সে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নেবেন আগে। সিলেক্ট করার পরে এখানে যে ফার্স্ট অপশানটা রয়েছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, এটা হচ্ছে কি আপনি যদি করতে গিয়ে কোনো নামের স্পেলিংয়ে ভুল করে থাকেন, ঠিক আছে, বা অন্য কিছু ভুল করে থাকেন, মিস্টেক হয়েছে, যেটা আপনি জানেন মিস্টেক হয়েছে, সেটা যদি হয়ে থাকে তাহলে পরে ফার্স্ট অপশানটায় ক্লিক করবেন। এখানে যার পেন্ডিং লেখা উঠবে তার কোনো কিছু করতে হবে না। ঠিক আছে, তারটা হয়তো হয়ে যাবে। ঠিক আছে, এরকম অনেক মানুষ দেখেছি পেন্ডিং লেখা উঠেছে, কিন্তু 2 দিন পরে গিয়ে ওটা আপনি ইসে হয়ে গেছে, কী বলে, অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু যদি আপনার ফার্দার ভেরিফিকেশান লেখা থাকে, ঠিক আছে, ফার্দার ভেরিফিকেশান লেখা থাকে, বা আপনার যদি লেখা থাকে যে রিজেক্ট, তাহলে পরে কিন্তু আপনাকে কী করতে হবে, এই যে সেকেন্ড অপশানটা আছে রংলি মার্কড ইনএলিজিবল, এই অপশানটায় রংলি মার্কড ইনএলিজিবল অ্যাপ্লিকেশান রিজেক্টেড, এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে রিমার্কসে আপনার যদি মনে থেকে থাকে যে আপনি অ্যাপ্লাই করার সময় কী কী দিয়েছিলেন, মনে করুন আপনি দিয়েছিলেন আপনার 3টার বেশি রুম আছে ভিলেজ এরিয়ায়, ঠিক আছে, তার জন্য আপনাকে রিজেক্ট করেছে। তো আপনি এখানে প্রপার লিখতে পারবেন যে আমার নাম এটা, আমার ভিলেজে 3টার বেশি রুম আছে, আমি এলিজিবল, কারণ গ্রামের মধ্যে 3টার বেশি রুম থাকলে পরেও পাওয়া যায়, এটা সরকার নিজে বলেছে। এইভাবে আপনাকে সাবমিট করতে হবে। এটা কীভাবে বানাতে হবে ওটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর এই যে আপনি যে সাপোর্টিং ডকুমেন্টস দেবেন, এখানে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার রেশন কার্ড, যা যা কার্ড আছে সমস্ত কিছু আপনি এখানে দিয়ে দিবেন। আর পারলে পরে সেলফ অ্যাটেচ দিবেন। ঠিক আছে, ওইটার ডকুমেন্টসটা জেরক্স করবেন, কালার জেরক্স, তার নিচে সিগনেচার করবেন, ওটার ছবি তুলে কয়েকটা ছবি তুলে পিডিএফ বানাবেন, কার্ডের, ভোটার কার্ডের ফটো, রেশন কার্ডের ফটো, এগুলো সব একসাথে করে একটা পিডিএফ বানিয়ে তারপর এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, আর আপনি এই লেখাটা কীভাবে লিখবেন সহজ পদ্ধতিতে সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি এখনই। দেখুন, এখানে আমি একটা মুনমুন দত্ত দিয়ে দেখিয়েছি যে এইভাবে আপনাকে ChatGPT-কে এগুলো সব বলতে লাগবে যে মাই নেম ইজ মুনমুন দত্ত অ্যান্ড আই এম এলিজিবল অন্নপূর্ণা ভান্ডার স্কিম, আই এম এ ভিলেজ রেসিডেন্ট অ্যান্ড আই ডোন্ট পে ইনকাম ট্যাক্স অ্যান্ড আওয়ার ইনকাম লেস দেন 1,20,000। ঠিক আছে, মানে 1,20,000 টাকার কম এক বছরে। আমি পুরোপুরি এলিজিবল ক্যান্ডিডেট অন্নপূর্ণা ভান্ডার স্কিমের জন্য, প্লিজ অ্যাপ্রুভ মাই অন্নপূর্ণা ভান্ডার। ঠিক আছে, তারপরে কমা দিয়ে লিখবেন যে মাই অন্নপূর্ণা স্কিম
নট অ্যাপ্রুভ বাই দ্য অথরিটিস, প্লিজ রাইট অ্যান্ড রিমার্কস ফর মাই অন্নপূর্ণা অ্যাপ্রুভাল। এখানে লিখে দিবেন, লিখে দিয়ে কী করবেন, এখানে এই যে এই বাটনটা ক্লিক করে দিবেন। তো উনি মানে ChatGPT যে উনি তো না, ChatGPT পুরোপুরি লিখে দিবে যে কীভাবে কী করতে হবে, কী বলতে হবে। এই সেম জিনিসটা আপনি এখান থেকে কপি করে ওই রিমার্কসে গিয়ে পেস্ট করে দিবেন, ঠিক আছে। আর যেগুলো ডকুমেন্টস বলেছিলাম ওগুলো ডকুমেন্টস দিয়ে সাবমিট করে দিবেন। আপনার 2 থেকে 3 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তারপরে আপনি টাকাটাও পেয়ে যাবেন। এইভাবে আমি পেস্ট করে দিয়েছি এখানে পুরোটা। এখানে কিন্তু বাংলাতে লিখবেন না, ইংলিশেই লিখবেন। কারণ হয়তোবা অনেক সময় কী হয়, আমরা এখানে বাংলা দিয়ে সাবমিট করি, কিন্তু যে ব্যাকএন্ডে টিম কাজ করে বা যার কাছে এটা পৌঁছায় তার কাছে এই লেখাগুলো স্পষ্ট আসে না বাংলাটা। কারণ বাংলাতে তো ইউজুয়ালি ইউজ করা হয় না সব সময়, সব ক্ষেত্রে এটা সাপোর্ট পায় না। তাই এখানে ইংলিশেই লিখবেন, লিখে এখানে সব ডকুমেন্টসগুলো আপলোড সিলেক্ট করে ফাইলটা আপলোড করে দিবেন, করে সাবমিট ক্লেমে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেখবেন 3 থেকে 4 দিনের মধ্যে আপনারটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি হয়তোবা টাকা পাওয়ার যদি ডেট থেকে থাকে তাহলে পরে আপনি টাকাটাও পেয়ে যাবেন, 3000 টাকাটাও পেয়ে যাবেন, ঠিক আছে।